কোচবিহার থেকে প্রকাশিত হয়েছে একটি নোটিফিকেশন, যেখানে আপনাদের জুনিয়র ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পজিশনে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি চালু হবে। এখানে সিলেকশন প্রসেসটি ইন্টারভিউর মাধ্যমে হবে, যেটা পুরোটাই অফলাইনে আপনাদের আবেদন করতে হবে। এই অফিসিয়াল নোটিফিকেশনটি খুব সহজেই ডাউনলোড করে ফেলতে পারবেন আমাদের ভিডিওর ডেসক্রিপশন থেকে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটটিতে চলে আসবেন। দেখতে পাচ্ছেন এখানে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়া রিক্রুটমেন্ট নোটিফিকেশন 2024, এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজেই এই অফিসিয়াল নোটিফিকেশনটি নিজের মোবাইলে ডাউনলোড করে নিজেরাই পড়ে ফেলতে পারবেন। তাছাড়াও আজকে আমি নোটিফিকেশনটি নিয়ে সম্পূর্ণ আলোচনা করব এই ভিডিওতে। চলুন শুরু করা যাক। এবং ভিডিওটি শুরু করার আগে বলে দিতে চাই, ভিডিওর ডেসক্রিপশনে আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেল এবং নতুন প্রকাশিত হওয়া আমাদের অফিসিয়াল ওয়েস্ট বেঙ্গল ফ্রি জব অ্যালার্ট অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ প্রকাশিত হয়েছে। ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে খুব সহজেই আপনারা ডাউনলোড করে ফেলতে পারবেন গুগল প্লে স্টোর থেকে। আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হতে ভুলবেন না এবং আমাদের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপটি ইনস্টল করতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরির নোটিফিকেশন সেখানে পোস্ট করে থাকি। চলুন ভিডিওটি শুরু করা যাক। যেখানে বলা হয়েছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের পক্ষ থেকে একটি নোটিফিকেশন, যেখানে আপনাদের জুনিয়র ক্লার্ক, টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এবং ফিল্ড অ্যাসিস্ট্যান্টের মতন গুরুত্বপূর্ণ পজিশনে আপনারা আবেদন করতে পারবেন। যেখানে প্লেস অফ পোস্টিং হচ্ছে পন্ডিবাড়ি, কোচবিহার। যেখানে একটি মাত্র ভ্যাকেন্সি আছে, সেটাও আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য। যেখানে আপনাদের কোয়ালিফিকেশন লাগবে মিনিমাম উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে এবং সাথে আপনাদের ইংলিশ টাইপিং স্পিড 30 ওয়ার্ড পার মিনিট থাকতে হবে। তার সাথে সাথে ডিসেবল কোয়ালিফিকেশনের কথাও এখানে বলা হয়েছে, যেখানে আপনাদের গ্র্যাজুয়েশন যে কোনো ডিসিপ্লিনে থাকলে ভালো হয় এবং নলেজ থাকতে হবে কম্পিউটার অপারেশন অথবা 6 মাসের কম্পিউটার সার্টিফিকেট থাকলে সিলেকশনের প্রবণতা বেড়ে যাবে। এবং তার সাথে সাথে অবশ্যই আপনাদের 3 বছরের ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকতে হবে যে কোনো একাডেমিক ইনস্টিটিউটে। এই কটি জিনিস থাকলেই আপনারা খুব সহজেই এই জুনিয়র ক্লার্ক পজিশনের জন্য আবেদন এবং সিলেকশন হতে পারবেন। অবশ্যই মনে রাখবেন যে এই জুনিয়র ক্লার্ক পজিশনে আপনাদের লেভেল 5 এর স্যালারি থাকবে, যেটা হচ্ছে 27,500 টাকা প্রতি মাসে। সেকেন্ড পজিশনটি হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, যেখানেও আপনাদের পন্ডিবাড়ি, কোচবিহারে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি করানো হবে। যেখানে 3টি মাত্র টোটাল ভ্যাকেন্সি রয়েছে, যেখানে এসসিদের জন্য একটি, আনরিজার্ভদের জন্য একটি এবং ইডব্লিউএস ইসির জন্য একটি মাত্র ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয়েছে। এই পজিশনের জন্য আপনাদের এসেনশিয়াল কোয়ালিফিকেশন দরকার হবে বিএসসি ইন বোটানি অথবা কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজিতে। তার সাথে সাথে আপনাদের মাস্টার ডিগ্রি এগ্রিকালচার, হর্টিকালচার, বোটানি, কেমিস্ট্রি, মাইক্রোবায়োলজি অথবা বায়োটেকনোলজিতে থাকলে আপনাদের সিলেকশন প্রসেসের প্রবণতাটা বেড়ে যাবে এবং ফিল্ড এবং ল্যাবরেটরি ওয়ার্কিং এক্সপিরিয়েন্স থাকলে আরো ভালো হয়। যেখানে আপনাদের লেভেল 8 এর স্যালারি 35,800 টাকা প্রতি মাসে আপনাদের বেতন থাকবে। সর্বশেষ যেই পজিশনটি রয়েছে সেটা হচ্ছে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট, যেটাও আপনাদের পন্ডিবাড়ি, কোচবিহারে আপনাদের নিয়োগ করানো হবে। যেখানেও একটি মাত্র ভ্যাকেন্সি আছে, সেটা আবার এসটিদের জন্য, মানে এসটিরা ছাড়া এখানে অন্য কেউ আবেদন করতে পারবেন না। যেখানে ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পজিশনে আপনাদের নিয়োগ প্রক্রিয়াটি চালু হচ্ছে, যেখানে কোয়ালিফিকেশন আপনাদের দরকার হবে বিএসসি কেমিস্ট্রি অথবা মাইক্রোবায়োলজি অথবা মাইক্রোটেকনোলজি অথবা বিটেক থাকতে হবে এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ। তার সাথে সাথে ডিজারেবল কোয়ালিফিকেশন, মানে এই কোয়ালিফিকেশনটা থাকলে আপনাদের খুব সহজ হবে কাজটি পেতে। যেখানে মাস্টার ডিগ্রি থাকতে হবে এগ্রিকালচারে অথবা হর্টিকালচারে অথবা ফরেস্ট্রি অথবা সায়েন্স কেমিস্ট্রিতে অথবা মাইক্রোবায়োলজিতে অথবা বায়োটেকনোলজিতে অথবা এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এ। যেখানে আপনাদের লেভেল 6 স্যালারি দেওয়া হচ্ছে 30,300 টাকা প্রতি মাসে। অবশ্যই মনে রাখবেন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পজিশনেই সবচেয়ে বেশি আপনাদের স্যালারি রাখা হয়েছে 35,800 টাকা প্রতি মাসে। এখানে সম্পূর্ণ যে নোটিফিকেশনটি দেওয়া হয়েছে, এই নোটিফিকেশনের এজ লিমিট রাখা হয়েছে সর্বোচ্চ 40 বছর আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং বয়সের ছাড় রাখা হয়েছে এসসি এবং এসটিদের জন্য 45 বছর। 1/1/2024 তারিখ থেকে আপনাদের এই বয়সটি কাউন্ট করা হবে। এখানে আবেদন করতে হলে 500 টাকা আপনাদের আনরিজার্ভ ক্যাটাগরিদের জন্য রাখা হয়েছে এবং 250 টাকা রাখা হয়েছে এসসি এসটি ক্যাটাগরিদের জন্য। যেখানে আপনাদের মোড অফ পেমেন্টের কথা উল্লেখ করা হয়েছে নোটিফিকেশনে, যেখানে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়ের পক্ষ থেকে ব্যাংক অ্যাকাউন্ট এবং পেমেন্ট সম্পর্কীয় যাবতীয় তথ্য দেওয়া হয়েছে। যেখানে অ্যাকাউন্ট নেম হোল্ডার হচ্ছে উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়, যার ব্যাংক নেম থাকবে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এবং এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অ্যাকাউন্ট নাম্বার এবং আইএফএসসি কোড। এই দুটো দিয়ে আপনারা খুব সহজেই বিভিন্ন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে আপনাদের অ্যাপ্লিকেশন ফিটি পেমেন্ট করতে পারবেন। অবশ্যই মনে রাখবেন এই পজিশনগুলির লাস্ট ডেট হচ্ছে, অর্থাৎ এই নোটিফিকেশনে দেওয়া সমস্ত চাকরির বিজ্ঞপ্তিগুলোর লাস্ট ডেট হচ্ছে 26শে জুলাই 2024 তারিখে। যেখানে আপনাদের অফলাইনে আবেদন করার সুযোগ করে দেওয়া হয়েছে। যেখানে অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে তার সাথে গুরুত্বপূর্ণ ডকুমেন্টগুলো আপনাদের তার সাথে অ্যাটাচ করতে হবে এবং আপনাদের একটি ফুল অ্যাড্রেস দেওয়া হয়েছে নোটিফিকেশনে। উত্তরবঙ্গ কৃষি বিদ্যালয়া, পোস্ট অফিস হচ্ছে পুন্ডিবাড়ি, ডিস্ট্রিক্ট হচ্ছে কোচবিহার, পিন হচ্ছে 736165 ওয়েস্ট বেঙ্গল। যেটা আপনাদের আবারও বলা হয়েছে 26শে জুলাই 2024 তারিখের আগে আপনাদের এখানে পোস্টের মাধ্যমে পাঠিয়ে দিতে হবে। এই হলো আজকে নোটিফিকেশনটি খুব সহজে ডাউনলোড করে ফেলতে পারবেন আমাদের ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আমাদের লিঙ্কে ক্লিক করলেই আপনারা খুব সহজেই এই ওয়েবসাইটে চলে আসবেন। যেখান থেকে আপনারা খুব সহজেই স্ক্রল করে নিচে নামলেই এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কটিতে ক্লিক করলে আপনারা খুব সহজেই এই পিডিএফটি ডাউনলোড করে ফেলতে পারবেন, অফিসিয়াল পিডিএফটি। এবং ডেসক্রিপশনে দেওয়া আমাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলেও যুক্ত হতে ভুলবেন না, কারণ আমরা প্রতিনিয়ত সেখানে কেন্দ্র সহ রাজ্যের সমস্ত চাকরি নোটিফিকেশন পোস্ট করে থাকি। এবং আমাদের এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।